বাদশাহ জুলকারনাইন সংক্ষেপ কথা, উনি এই ইয়াজুজ মাজুজের দেয়াল বানাইছে। আপনি জুবাইর আল হাদিদ কি সুন্দর ইয়াদের ইঞ্জিন বানানোর টেকনোলজিতে, এটা বলি আরেকদিন। লোহার উপর দিয়ে 10টা তামা পিতল দিলে কি এটা অক্ষয় হয়? এই প্রযুক্তি বাদশাহ জুলকারনাইন বাহাদুর তাল কোরআনে দিছে। বিমানের ইঞ্জিন, জাহাজের ইঞ্জিন, বিশাল বিশাল লঞ্চের ইঞ্জিন, ভিতরে লোহার উপরে যেখানে আগুন ইঞ্জিনটা প্রিমিয় গাড়ি ফায়ারিং হয়, 1 টানা 12 ঘন্টা আগুন জ্বলে, লোহা গলি দিয়ে এই লোহার উপরে চলে হলো তামা, হযরত তামা বলতো না। এই প্রযুক্তি বাহাদুর তাল কোরআন দিছে। আমি খুশি, তুই তো খাস করি দেবার দরকার ছিল। সুবহানাল্লাহ। বাসের ইঞ্জিন, ট্রাকের ইঞ্জিন খুলিস দেখবি খামির মতো, স্বর্ণের মতো যন্ত্রপায়, ওই ধাতুটা পিতল। এটা সূরা কাহাফ থেকে প্রযুক্তি নিয়েছে। উনি বাদশাহ জুলকারনাইন এই ইয়াজুজ মাজুজের দেয়াল বানাইছে। গুগলে মফিজের মাদ্রাসা হাইমাটা গুগল সার্চ দিছি, ওই দেখি চেয়ারশো মরিত 2000 meters কিন্তু কত সুন্দর কইতেন আর ইংরেজি, এত সুন্দর কথার আমি যদি ভাইটামিন তেরে বিয়ের প্রস্তাব দিতে পারি, এত সুন্দর ইংরেজি কর। তো তুই আপনার গুগল শরীফ লেখস না, where is the wall of kings জুলকারনাইন, এটা লেখস না গুগলের হিতি কইতে বুঝি কোথায় বাদশাহ জুলকারনাইনের দেয়াল। পৃথিবীর তবু নেট শরীফে তো ব্যাগ খুঁজি বার করস না, এটাই কোরআনের মজেজা। মহাগ্রন্থ আল কোরআন একটা বিস্ময়কর বাণী, এটার শেষ নাই। আলিফ লাম মিম কইতে দেখছি তাম পৃথিবীর মানুষ এখন পর্যন্ত গবেষণা করে কইতে পারে না আলিফ লাম মিম কি। এটা আল্লাহ একটু বাম্পা শুনেছে আর কি বাম্পা। তুই বলে বোধ বিজ্ঞানী, তুই বলে মোবাইল বানালা, জ্বর কথা তুই লাগছে কি করলো কেনে 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 দিতি আলিফ লাম মিম কি দেখো সব মানুষের চিন্তা ব্যবস্থা দেখছে আল্লাহ। কে বোঝে এবার কেমন গ্রন্থ মহাগ্রন্থ তাল করা, এটা মিস্টারিয়াস ম্যাটার। লানাফিদাল বাহরু কাবলাহা তারাকাদা কালিমাতু রাব্বি। 7 সাগরের পানিতে যদি কালি বানাও, গাছগুলো যদি ছোট ছোট করে কলম বানায়, আমি মাহবুদের পানি লিখতে থাকো, সব শুকিয়ে যাবে। আমি রব্বুল ইজ্জতের পানি মহাগ্রন্থ আল কোরআনের মিস্টারিয়াস ম্যাটার লিখা ফাইন্ড আউট করা সম্ভব নয়। আল্লাহু আকবার। সংক্ষেপ, এই বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা হয়। পৃথিবীর উত্তরাংশের এক প্রাদেশিক গভর্নর ট্যাক্স দিচ্ছে না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইল বাদশাহ জুলকারনাইন, যা আছে ট্যাক্স দেয় না কেন তাকে। তখন তার মোবাইল নম্বর নাই। এবার আসি দেখলো যে এক ঘুরি গাই এদের নেতা প্রধান সেনাপতি গুলো আমরা ওদের ট্যাক্স দেখ না, তো তোমরা মারাই থেকে বাদশাহ জুলকারনাইন তোরা আয়তো কম সাত কোনো কাজ করো রাজারা আয় গেল মুখ সামলে কথা কর, আমাদের রাজা সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ আমার কি এছাড়া আয়তো কম। তো প্রধান সেনাপতি অনেক কষ্টের মেজাজটা ঠান্ডা করলে, কন্ট্রোল করি, দেখে যে অবজার্ভ করলো সেখানে বেচা কিনে নেয়, কাজ করে। কারো লুঙ্গি আছে, কারো ধান আছে, কারো মাছ আছে, কারো মুরগা আছে, এইভাবে বস্তুর ট্রানজেকশন চলে, টাকা পয়সা নেয়। আর প্রত্যেকের বাড়ির সামনে কবর, ওরা কাশপুর গাউসিয়া মার্কেটে যাবে নাকি কবর 2 রাকাত নামাজ পড়ে, আবার মার্কেটে তো সদাই পাতি করি ঘরের সামনে কবর নামাজ পড়ে ঘরে ঢোকে। এই ঘটনা আমরা কবরে রাখি দিচ্ছি বাড়ির সামনে, প্রত্যেকের মাথায়